নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য। তো তোমরা প্রথমেই যেমনকি দেখতে পেয়েছো যে আমি আজকে একটি ফোনের রিভিউ শেয়ার করতে চলেছি। তো ফোনটি ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারির জন্য তখন আমাকে একবার ওপেন করে দেখিয়ে দেওয়া হয়েছিল। আমি তোমাদের জন্য আবার সেটি ওপেন করে দেখাচ্ছি। সো আজকের আমার এই ফোনটি ছিল মোটোরোলা G45 এর একটি ফোন, যেটি ডিটেলস অ্যান্ড রিভিউ আমি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। আর সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো চলো আর দেরি না করে বক্সটা এবার ওপেন করা যাক। সো বক্সটি ওপেন করতেই আমি পেয়ে যাচ্ছি আজকের আমার ফোনটি। আর দেখো, ফোনটি খুব ভালো করে প্যাক করা হয়েছিল উইথ স্টিকার, আর স্টিকারে ব্র্যান্ডিংও ছিল। এছাড়াও এখানে দেওয়া হয়েছিল ফোনটির সাথে ফোনের একটা কেস, আর তার সাথে ছিল কয়েকটা ডকুমেন্টস অ্যান্ড সিম ইজেক্টর টুল। আর ডকুমেন্টসে কিছু প্রোটোকল ছিল যেগুলি কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। এছাড়াও কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম, এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে 20 ওয়াটের একটা পাওয়ার ব্রিক, যেটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এখানেই শেষ না, এর সাথেও কিন্তু দেওয়া হয়েছিল আমাকে টাইপ A টু টাইপ C এর চার্জিং কেবল, যেটি তোমাদের ফোনকে 1.30 আওয়ারের মধ্যে ফুল চার্জ করে দেবে। তো দেখো, এখানে যে কেবলটা দেওয়া হয়েছিল সেটিই আমি তোমাদেরকে ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি। আর এছাড়াও যে ডকুমেন্টসগুলি আমাকে দেওয়া হয়েছিল এই ফোনটির সাথে, সেটিও আমি তোমাদেরকে আরও একবার ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি, যেগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়ে একবার দেখে নেবে। তো চলো এবার চলে আসা যাক আমার ফোনটির দিকে। তো দেখো বন্ধুরা, আমার এই ফোনটির আউটলুক কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে। আর এটির ব্যাকে ছিল 50+ এর 2 রিয়ার ক্যামেরা। ফোনটির রাইট সাইডে ছিল পাওয়ার আপ ডাউন ও পাওয়ার অন অফ বাটন, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট মার্ক করা আছে। ডাউনওয়ার্ডে ছিল হেডফোন জ্যাক, স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ও চার্জিং পট। আর ফ্রন্টের দিকে আসলে দেখতে পাবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার, যার পিকচার কোয়ালিটি ছিল এভারেজ। ফোনটির পেছনের দিকে লেদার টাইপ ফিনিশিংও পাবে। এছাড়াও ফোনটির মধ্যে ছিল স্ন্যাপড্রাগনের 6S জেনের 3 প্রসেসর। আর আমি যে ফোনটি নিয়েছিলাম সেটি ছিল 8GB র্যাম অ্যান্ড 128GB রোম, 120 হার্টজের HD+ ICD ডিসপ্লে। ফুল HD দিলে ভালো হতো, বাট আন্ডার 10K আমি কমপ্লেন করতেও পারি না। আর থাকছে 5000 mAh এর ব্যাটারি, যেটা একদিকে ব্যাটারি ব্যাকআপও দিয়ে দেবে। বাট তোমরা যদি হেভি ইউজ করো তাহলে ইভিনিং এর দিকে হয়তো আরো একবার চার্জ দিতে হতে পারে। দেখো বন্ধুরা, ফোনটি ইউজ করে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। বাট তোমরা যদি হেভি ইউজার হও তাহলে অবশ্যই কিন্তু আমি এই ফোনটি স্কিপ করার অ্যাডভাইস দেব। বাট 10K এর প্রাইসের মধ্যে এটা বেস্ট 5G ফোন আমার মতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যাতে পিকচার কোয়ালিটি বুঝতে পারো তার জন্য কয়েকটা ফটো আমি কিন্তু ভিডিও শেষে অ্যাড করে দিলাম। তো ফোনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার একটি নতুন প্রোডাক্টের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে।